আসসালামু আলাইকুম। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট শাখা কেন্দ্র স্কারবর অন্টারিও। আজকে আমাদের লাস্ট ক্লাস। দীর্ঘ 6 উইক আমরা দারুল কিরাত টিচিং অধ্যাপনা করা হয়েছে। আজকে আমরা শেষ দিন। আমরা অত্যন্ত গর্বিত। আজকে আমাদেরকে আমাদের এই দারুল কিরাত সেন্টার দেখার জন্য আন্তরিকভাবে, বিশেষ করে আমার ভাই জাহাঙ্গীর আলম ভাই আমাদের মধ্যে এসেছেন, আমার ভাই আবুল কালাম ভাই, আরও আমাদের খালেদ ভাই, আমাদের আঞ্জুমানে আল ইসলাম কেনাডার সাধারণ সম্পাদক, আমার চেয়ারম্যান সাহেব শিলাম ইউনিয়নের জনাব ইকবাল ভাই, চেয়ারম্যান সাহেব অতি আন্তরিক আমার মায়ার বড় ভাই। আজকে তারা সব আমাদের সেন্টার দেখার জন্য আইসেন। বিশেষ করে আমার ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর ভাই আইসন। আমরা আন্তরিকভাবে উনারে আমার সেন্টারের পক্ষ থাকি, দারুল স্টাফের পক্ষ থাকি আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। আমাদের উস্তাদ যারা আছেন, জনাব হাফিজ আবু হানিফা সাহেব, জনাব হাফিজ লুতুর রহমান সাহেব, জনাব মৌলানা রায়হানা সাহেব এখানে আজকে অনুপস্থিত। জনাব হাফিজ জামাল উদ্দিন সাহেব আজকে না ক্লাস করাইয়া উনি চলে গেছেন। তো আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত দীর্ঘ 1 মাস আমরা কোরআন শরীফ শিক্ষা দান করছি। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খিদমত করে কবুল করেন। আমরা দোয়া করব। আর আপনারাও আজকে আইছেন, আমরা অনেক খুশি হয়েছি। আমাদের বিদায়ী অনুষ্ঠান আগামী শনিবারে। বিশেষ করে আমার ভাই জাহাঙ্গীর ভাই, আবুল কালাম ভাই, দয়া করি আপনারা আমাদের বিদায়ী অনুষ্ঠানও আমার ভাই খালেদ ভাই, বিশেষ করে চেয়ারম্যান সাহেব, আপনারা দয়া করে থাকতা আমাদের সেন্টারের পক্ষ থেকে আপনাদের আমি আহ্বান করিয়া দাওয়াত দিতেছি। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট অনুমোদিত শাখা কেন্দ্র কানাডা অন্টারিও প্রভিন্সের স্কারবো শাখার আজকের এই লাস্ট ক্লাস আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ আমিও আপনারা জানেন কিনা কারি সাব, আমি 2003 সালে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট থেকে কারিয়ানা পাস করেছি সাদিস জমাত। আসলে দেশে যতদিন ছিলাম আমি একটা মাদ্রাসার সাথে, আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার সাথে জড়িত ছিলাম। প্রতি বছরই দারুল কিরাতে খেদমতে, কোরআন শরীফের খেদমতে আমার সর্বাত্মক সহযোগিতা ছিল এবং ক্লাসও করাইছি। কিন্তু এখানে আসিয়া সবাই তো আমরা জানেনি আমরা কি হয়েছি, আমরা সবাই নিজের কাজের ব্যস্ততা। তারপরে আমি যদিও উপস্থিত না থাকি, কিন্তু এই দারুল কিরাত পরিচালনার ক্ষেত্রে, আজকের এই লাস্ট পর্যন্ত আওয়ার ক্ষেত্রে মোটামুটি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা, পরামর্শ চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না। তো আমি আজকে যারা আমার, বিশেষ করে আমার এখানে যারা কারি সাহেব, আমার নাজিম সাহেব, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা যে দারুল কিরাত ফুলতলি সাহেবর রেখে যাওয়া একটা খেদমত, যেটা সর্বজন স্বীকৃত, সারা কোরআন শরীফের খেদমত, যেটা সর্বজন স্বীকৃত ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায়, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ তো আছেই। কয়েক হাজার শাখা কেন্দ্র সারা বাংলাদেশে প্রতি রমজান মাসে পরিচালিত হয়। রমজান মাস আসলেই যদি দারুল কিরাত না হয়, বোঝা যায় যে একটা কি যেন মিসিং। এই ওয়ার্ল্ডেরও, ইউরোপ, আমেরিকা, লন্ডন, সব জায়গায় এটা আছে। এখানে আমাদের এবার প্রথম শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমি আশা রাখবো এটা আগামীতে এই কানাডার প্রত্যেকটা প্রভিন্সে, প্রত্যেকটা সিটিতে গড়ে উঠবে আপনাদের মাধ্যমে। আর আমরা যারা স্টুডেন্ট, তাদের প্রতিও আমি জানাই, তারা যে এখানে হাজার হাজার মানুষের মধ্যে এই যে 30-35 জন, 40 জন যেটা তোমরা আসছো কোরআন শরীফের শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষার জন্য, এটাই একটা আমরা পরিশেষে আমরা সবাই মুসলমান। আমরা মরতে হবে, মরতে সময় কি নিয়ে যেতে হবে? আমরা আর কিছুই যাবে না, আমার টাকা পয়সা, ধন দৌলত, সবকিছুই যাবে না, যাবে কি আমার আমাল আখলাক। তাই আমি পরিশেষে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি আমার আল ইসার পক্ষ থেকে, আমি কারি সোসাইটির পক্ষ থেকে, আমার বিশেষ করে আমার বুরহাম ভাই, উনি সহ মুরাদ ভাইয়ের ভাই, আর আমার চেয়ারম্যান ইকবাল ভাই তো আপনারা জানেনই, উনি ওর ফ্যামিলিও আমাদের মস্তকি। ওনার ভাই, আমি যখন তালামিজ ইসলামিয়ার সেক্রেটারি ছিলাম, ওনার ভাই সভাপতি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার। তো উনি আমাদের সব সময়, আমরা ধরে নিতাম উনি আমাদের আল ইসলাম তালামিজের
এক এক খাদিম বা সর্বাত্মক সহযোগিতা করতেন। দেশে থাকতে আমি দেখেছি। দীর্ঘদিন উনাদের বাড়িতে আমি গেছি ২০০৮ সাল থেকে, যখন তালামিজের দায়িত্বে ছিলাম। বিশেষ করে আমার হুজুরদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা যে এই শ্রম, এই কষ্ট, আসলে শ্রম, কষ্ট আল্লাহর হস্তে দিচ্ছেন। এটা আল্লাহ নিশ্চিত আপনাদের কাল কিয়ামতের ময়দানে এর প্রতিফলন পাবেন। এই বলে আমাকে যদি কোনো প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব এই দারুল কাদ মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাখা কেন্দ্র কানাডার যে শাখা, এটাকে আরো প্রসারিত করতে, আরো সুন্দরভাবে, হয়তো এবার নতুন কিছু অগোছালো হয়েছে। ইনশাআল্লাহ আমি আগামীতে চেষ্টা করব সর্বোত্তক সুবিধা করে, এই বলে সবার সফলতা কামনা করে দারুল কাদের মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খালেদ। আজকে দারুল কারাজ মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আজকে শেষ ক্লাস। পুরো ১ মাস, ১ মাস তো নয়, ১.৫ মাস, পুরো ১.৫ মাস শিক্ষক মণ্ডলী তারা অতি পরিশ্রম করে আজকের এই শেষ দিন। আমরা সৌভাগ্যবান, আমি, খালেদ, বুরহান ভাই, জাহাঙ্গীর ভাই, সত্যি আমরা সৌভাগ্যবান আজকে শেষ ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি। আজকে খালেদ তো সবকিছুই বলেছে, তারপরেও আমি দুই একটা কথা বলছি। আমরা আজকে যারা আমাদের সামনে ৩১-৩২ জন, আজকে তো আর উপস্থিত ৩১-৩২ জন না, আমাদের মোট ছাত্র হচ্ছেন ৩২ জন না। আমরা তোমাদের কাছে আশা রাখবো আগামী বৎসর এই দিনে যে ক্লাস হবে, তোমরা আগে নিশ্চিত করতে হবে তোমরা সেই ক্লাসে যুক্ত হবে কিনা। তোমরা যুক্ত হবে? তোমরা কি আগামী ক্লাসে জয়েন করবে? সবাই হাত তুলে বলো, তোমরা কি আগামী ক্লাসেও আসবে? আগামী বছরে যে ক্লাস শুরু হবে আসবে? সবাই আসবে। তো তারা যখন সবাই আসবে, নিশ্চয়ই তাদের ভালো লেগেছে, তাদের এই যে কোরআন শিক্ষা, সূরা কেরাত ঠিক করা, তারা নিশ্চয়ই এটা উপভোগ করেছে এবং নিজেরা মনে করেছে যে আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো দরকার। আমি অনুরোধ করব টরেন্টোবাসীর কাছে, যারা গার্ডিয়ান আছেন, যাদের বাচ্চা আছেন, তারা যেন আগামী বৎসর আমাদের এই সেন্টারে হোক আর যেখানেই হোক, তারা আগামী দারুল কেরাত কমিটি যারা থাকবেন তারা নিশ্চয়ই জানিয়ে দেবেন আগে ভাগে যে তাদের কেন্দ্র কোথায় হবে। হয়তোবা এখানেও হতে পারে বা অন্য কোনো মসজিদ প্রাঙ্গণেও তারা হতে পারে। আমি বিশ্বাস করি এই ৩২ জনের সাথে আমরা যেন টরেন্টোর অন্ততপক্ষে প্রায় ২০, ৩০, ৪০ হাজার মানুষ বসবাস করেন। বাঙালি কতজন বসবাস করেন আমার ঠিক এক্স্যাক্টলি জানা নাই, বাট এরকমই একটা হবে। আমি বিশ্বাস করি এই ৩২ জনের সাথে আর বেশি আমরা প্রত্যাশা যদি নাও করি, আরো ৩২ জন যেন আমরা আগামী বছর তোমাদের সাথে দেখতে পাই। আমরা অনুরোধ করব টরেন্টোবাসী যারা আছেন, আমাদের বাঙালি যারা আছেন, সকলে আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানে, এই যে তাদের ভ্যাকেশন টাইম, তারা ঘোরাফেরা না করে, তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে কোরআন শিক্ষা গ্রহণ করতে এখানে এসেছে, এটি সত্যি একটি বড় প্রশংসার জায়গা রাখে। আমি অনুরোধ করব আপনাদের বাচ্চাদেরকেও আগামী বছর এভাবে কোরআন শিক্ষার জন্য এই পাঠশালায়, এই দারুল কারাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টে পাঠাবেন। আর আগামী শনিবার তারা এই বাচ্চাদেরকে প্রেজেন্টেশন, একটি শিরোমণি, একটা অনুষ্ঠান তারা করবেন। এই বাচ্চারা যে দীর্ঘ ১.৫ মাস তারা অতি আগ্রহের সাথে কোরআন শিক্ষা গ্রহণ করলো, তাদের আমরা পারফরমেন্স দেখব, তাদের সূরা কেরাত শুনবো, তারা কতটুকু সহি শুদ্ধভাবে সূরা কেরাত এই প্রতিষ্ঠানে শিখেছেন সেটুকু আমরা শুনবো এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব সেই আগামী শনিবারে। তো শনিবারে যে অনুষ্ঠানটি হবে সেটি এই মসজিদে আল কাউসার, ড্যানফোর্থ এভিনিউ এবং ওয়ার্ডেন এভিনিউর ইন্টারসেকশনের এই বিডি ফিউশন, যেটাকে আমরা সবাই চিনি, এর পাশাপাশি হচ্ছে আল কাউসার মসজিদের বেসমেন্টে আগামী শনিবারে জোহরের পরে এই অনুষ্ঠানটি হবে। সবাই উপস্থিত হবেন, টরেন্টোবাসী যারা আছেন সবাই আসবেন, আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে আসবেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে, আপনারা সবাই আসবেন, বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। আজকে জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। জাহাঙ্গীর ভাইকে যখন আমি বলেছিলাম, একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ, যখন আমি বলেছিলাম এরকম একটি প্রতিষ্ঠানের কথা এবং এরকম একটি আয়োজনের কথা, জাহাঙ্গীর ভাই নিজে থেকেই, গত মঙ্গলবার কিন্তু আমি পারিনি সময় দিতে, তিনি কিন্তু আসতে চেয়েছিলেন। আর আজকে গতকালকে রাত্রে কথা বলেছি, তিনি বলেছেন আজকেই আসবেন এবং আজকে তার অফ আছে। তো তার কাছে কৃতজ্ঞ
একজন আল্লাহওয়ালা মানুষ, সবসময় কোরআনের খেদমত করেন, মানুষকে সবসময় সহযোগিতা করেন, তাদের পুরো ফ্যামিলিটি তারা এই খেদমতের সাথে নিয়োজিত। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাদের সফলতা কামনা করছি এবং আগামী দিনে আপনাদের সকল কার্যক্রমে আমাকে পাশে পাবেন। আমি সবসময় আপনাদের পাশে থেকে এই খেদমতে যদি আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী দিনে আপনাদের কথা হবে। যে আর আমাদের যে জালালাবাদের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কালাম বুরহান ভাই এখানে আছেন, তাকে আজকেই বলেছি, আসলে সে গুণবান একজন মানুষ, তাকে যদি বলেন আপনি, ওই আমাদেরকে কিন্তু আবার আগের দিন বলতে হবে। বুরহান ভাইকে কিন্তু ওই তাৎক্ষণিক বললেই উনি কোনো প্রশ্ন করে না যে আমি কোথায় যাব, কেন যাব, উনি বলবে চলে আসে। এই যে একটু আগে আপনি দাওয়াত দিয়েছেন, আমি দিয়েছি, উনি চলে আসছে। আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আপনার দুই একটি কথা আমরা শুনতে চাই। থ্যাংক ইউ ইকবাল ভাই। আসলে চেষ্টা করি সব জায়গায় যাওয়ার লাগে, ও কারণেও যাই। যেমন আমিও দারুণ ক্রাত 2-3 বার পড়ছি মাদ্রাসাত, লালাবাজার মাদ্রাসা স্কুল। সো এর লাগিও আরো একটু ভালো লাগে সকলের দেখলে বাচ্চারা পড়ে। আমার 2 মেয়েও মাদ্রাসাত যায়, আমার ভাতিজাও মাদ্রাসাত পড়ে। এর বাদে এবার হাফিজি পড়া। সো বাইর পড়ে, ছোটটা সকলের ছোট। সো বিদায় মোটামুটি এর বাদে তো আমরা হইলাম মুসলিম। সো সবসময় ধর্মের প্রতি একটা সবসময় দুর্বলতা কাজ করে যে না আমরা ইসলামের প্রতি একটা কোনো কিছু করি, আমরা কোরআন পড়ি বা কোরআন শিক্ষা দিই। এর বিদায় আমার 2টা মেয়ে, 3টা মেয়ের মধ্যে 2টা মেয়ে খায়রুল উম্মাতে পড়ে। সো তো তারাও যে নাইসে ওই যে দারুণ কিরাত পড়তো, আমার কাছে খুব ভালো লাগে। তো আমিও তোমাদের বয়সে গেছি মাদ্রাসাত গিয়া দারুণ কিরাত পড়ছি। আলহামদুলিল্লাহ 2 বছর বুঝে গেছিলাম আমি, বাট দেওয়ার 2 বছরও পড়ছি। পড়ার পরে এটা আজ থেকে প্রায় কত 94 বা 96 হইব। না মাদ্রাসার ছাত্র আসলাম না, খালি দারুণ কিরাত পড়ছি। সো আলহামদুলিল্লাহ যখন আমার হুজুরে কইলা যে মৌলানা সাহেব কইলা যে আইতে হইব, আইলাম। এর বাদে ইকবাল ভাইও ফোন দিছেন, আইতে হইব, আসলাম। তো যাই হোক, আজকে খুব ভালো লাগে যে আজকে তোমাদের লাস্ট ক্লাস করছো, লাস্ট ক্লাস কমপ্লিট করছো। ইনশাল্লাহ এটার একটা রেওয়ার্ড পাইবা ইনশাল্লাহ ভবিষ্যতে, এবং যারা আমরা শিক্ষক আসলা তারাও এটার রেওয়ার্ড পাইবা। সো দুনো পক্ষই এটার রেওয়ার্ডের ভাগিদার। সো এটার লাগি তুমি দেন আরো বেশি বেশি করবা। আর আগামী বছর যাতে আরবার সকলের আমরা দেখতাম পারি ওই জায়গাতে। আর তোমরা যারা ফ্রেন্ড বন্ধু আইসুন না এই বছর, আগামী বছর সকলের হইবা আইতা, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ তোমাদের লাগি। হয়তো এই বছর নতুন বিদায় অথবা অনেক সময় আওয়া হয়েছে না, কিন্তু আগামী বছর সর্বোচ্চ সহযোগিতা করবো। আমরা প্রতিদিন তাহমু ইনশাল্লাহ, তোমাদের লেখাপড়া কিলা হয় না হয়, ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা। সো আমরা সপ্তাহ করবো ইনশাল্লাহ। তো তুমি দেন সবসময় আইবা, তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু যারা আছে সকলের লগে আলাপ করবাই। আগামী বছর যাতে এই টাইমে ডে 1 থেকে যেমন সকলে আনতিল শেষ ডে পর্যন্ত আইতা পারেন, আইয়া এখানে কোরআন শিক্ষা নিতে পারেন। আর আমরা তো হুজুররা আছেন, তারা শিক্ষা দিবা। আর এখান থেকে শেষ করছি। আর ওই 4-5 জন হুজুর আছেন আমরা, ওই জন্য এরা যে এত কষ্ট করে এরা এখানে শিক্ষা দিরা, সকলের তুমি দেন এটা মনে রাখবা এবং তারা লাগে দোয়া করবা যাতে ভবিষ্যতেও আরো এলা শিক্ষা দিতে পারেন। তোমাদের মতো ছাত্র যারা আছেন, আমরাও যারা শিক্ষা দিতে পারেন, তারার দেখিয়া যেন আমরাও তারার পিছে পিছে আড়তাম পারি, ওটা হইলো সবচেয়ে বড়। সো থ্যাংক ইউ সকলের। আর আজকে লাস্ট ডে, আর আগামী শনিবারে ইনশাল্লাহ দেখা হইব সকলের লগে পুরস্কারের দিন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আমি একটা কথা কইতাম, বলি লাইছি, এটা হইলো গিয়া যে আগামী শনিবারে যে প্রোগ্রাম, আসলে প্রোগ্রামটা তো করতে গেলে আমরা একটা ফান্ডেরও দরকার। তো সেদিনে আজকে গেল সপ্তাহের আগের সপ্তাহে মেবি আজ থেকে 10 দিন আগে আমরা বসলাম। তো আমরা বেশ কমিউনিটির নেতৃবৃন্দ বসলাম এবং হুজুর তারা আসলা। তো এটা কেন ফান্ডের একটা কথা হয়েছে, ফান্ড খেনে দরকার, ফান্ডটাও দরকার হইলো গিয়ে আমরা যে 32 জন বাচ্চারে আমরা পুরস্কৃত করতাম, তো পুরস্কারটা কিনতে হইলো এটা ফান্ডের দরকার। প্লাস আমরা যে নাজিম এবং আমরা যে সম্মানিত শিক্ষক বৃন্দ যারা এই 1.5 মাস তারা নিজের খাম কাজ ফেলাইয়া পরিবারের সময় না দিয়া এই বাচ্চাদের পিছনে তারা যে শ্রম দিছেন, তারা যে কোরআন শিক্ষা, আমিও আজকের এই লাইভের মাধ্যমে সকলের কাছে আহ্বান করবো, আমরা তো মরি যাইমু, আমরা তো কেউ থাকতাম নাই। তো এইরকম কাজে যদি আমরা আমাদের দান খয়রাত রাখিয়া যাই, এটাই কাল কিয়ামতের দিন আমরা, এটাই আমরা সোয়াল জবাবের সময় পাশে থাকবো। এটাই আমরা কথা কইব যে আল্লাহ, আমি তো
আর কিছু করতাম পারছি না, কিন্তু এই যে বাচ্চারা যেখানে পড়ে কোরআন শিক্ষা গ্রহণ করে, এখানেও আমি আমার শ্রমের কিছু অংশ আমি দিছি, আমার শ্রমের কিছু অর্থ ব্যয় করছি। এর উসিলায় না হইলে আল্লাহ আমারে মাফ করে দাও, আমি এটুকু হওয়ার জায়গা আমরা থাকবো। তো আমি আহ্বান জানাইব টরেন্টোবাসী যারা আছেন, যারা ধর্মপ্রাণ মানুষ আছেন, তারা সকলে এই ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসবেন। আমাদের হুজুররা যদি আপনাদের কাছে সহযোগিতার জন্য যান, তাদেরকে সহযোগিতা করবেন। আমি এই পর্বে আমি চাইবো আমাদের আবু হানিফা হুজুর, অত্যন্ত একজন মেধাবী, যার বাড়ি হচ্ছে ছাতকে, যিনি প্রথম দিন আসার পরে আমার সাথে পরিচয় হয়েছে, তাকে সংক্ষিপ্ত দুই একটি কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দুনিয়াতে হায়াত নামক নিয়ামত যতদিন আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকি, এই হায়াত নামক নিয়ামত আমরা বিভিন্নভাবে ব্যয় করি। বিশেষ করে আজকের যে সময়টা আমরা হায়াতের একটা অংশ থেকে ব্যয় করতেছি, সেটা হচ্ছে কালামে পাকের একটা প্রোগ্রামে ব্যয় করতেছি। এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার ধারাবাহিকতা আজকে আমাদের এখানে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এর অধীনে শাখা কেন্দ্র স্কারবরু, অন্টারিও, কানাডা, মসজিদ আল কাউসারে দীর্ঘ 6 উইক 6 সপ্তাহ ব্যাপী আমাদের যে প্রোগ্রাম 4 জুলাই থেকে স্টার্ট অথবা শুরু হয়েছিল, তার ধারাবাহিকতা আজকে আমাদের শেষ ক্লাস। আগামীকালকে 12 আগস্ট আমাদের ছাত্রদের এক্সাম পরীক্ষা এবং 15 আগস্ট আমাদের ফাইনাল বিদায়ী অনুষ্ঠান, যেটা দীর্ঘ 6 উইক 6 সপ্তাহ বাচ্চারা এখানে লেখাপড়া করেছে, কি অর্জন করলো, আমরা কি দিতে পারলাম তাদেরকে, সেই আলোকে তাদেরকে তাদের জ্ঞান, তাদের মেধা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হবে 15 আগস্ট। এতে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তার ধারাবাহিকতায় আমাদের এই প্রোগ্রাম শুরু থেকে পর্যন্ত ইনশাআল্লাহ ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা যারা শুনেছেন, অনেক কাছে আমরা বলতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু যারা শুনেছেন তারা কিন্তু সত্যিই কোরআনের মহব্বতের স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন, এটা আমরা দেখেছি এবং প্রমাণ পেয়েছি। তার ধারাবাহিকতায় আমাদের সিলাম ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান ওই যে আমাদের ইকবাল ভাই, উনি শুধু এই দালকরাতের সুবাদে নয়, আসার পর থেকে ওনার সাথে পরিচয়, ওনার সাথে কথাবার্তা, দুই একটা বিষয় ওনার সাথে অনেক সময় কথাবার্তা হয়েছে, আড্ডা হয়েছে। তো ওনার যে ইসলামিক জ্ঞান, মূল্যবোধ, ইসলামের প্রতি দরদ, কোরআনের প্রতি দরদ, ইসলামের প্রতি ওনার যে দুর্বলতা, ইনশাআল্লাহ উনি আসলে কাজেই এটা প্রমাণ দিচ্ছেন। তার ধারাবাহিকতায় উনি গতদিন আমাদের এটা এই দালকরাত নিয়ে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে উনি উপস্থিত হয়েছিলেন, আনুষঙ্গিক কিছু আলোচনা হয়েছে দারুল কিরাতের বিষয়। তার ধারাবাহিকতায় উনি বলছিলেন ইনশাল্লাহ আমারও দু একজন মানুষ আছে, ইনশাল্লাহ ওরা খুব সম্মানী মানুষ, দানবীর মানুষ, হৃদয় খুব নরম মানুষ, কোরআনের সংস্পর্শে ওরা পেলে ওরা খুব মহব্বত মানুষের প্রতি দিতে চায়, তাদের সাথে আমি একটু যোগাযোগ করে আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ। তার ধারাবাহিকতা আজকে দেখছি সত্যি ইকবাল ভাই ওনার কথাটা উনি পূরণ করেছেন, কারণ আমাদের এখানে দুইজন মেহমান এসেছেন আজকে, বিশেষ করে ওই যে আমাদের আবুল কালাম ভাই, উনার ভাই জাহাঙ্গীর ভাই, জনাব জাহাঙ্গীর ভাই এসেছেন, ওনার ভাই আমাদের ওই যে জালাবাদ এসেছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের খুব মায়ার এক ভাই, আসলে খুব সাদা দিলের মানুষ, ওই যে আবুল কালাম ভাই, ওনার দোকানে একদিন গেছিলাম, উনি অনেক সম্মান রেসপেক্ট দেখিয়েছেন। আমরা আসলে একটাই চাই দুনিয়াতে, আমরা মানুষের কাছ থেকে রেসপেক্ট সম্মান পাইলে আমাদের অন্তরটা খুশি হয়ে যায়। বিশেষ করে আমাদের খালেদ ভাই, ওই যে আমাদের আল ইসলার কানাডার একজন দায়িত্বশীল এবং সামাজিক একজন মানুষ, এবং আসলে ওনার সাথে কয়েকবার কথাবার্তা হয়েছে, উনি খুব জ্ঞানের অধিকার রাখেন কথাবার্তায়, আমরা দেখেছি। সহ সাংগঠনিক সম্পাদক কানাডা আল ইসলার, বা উনি নির্বাচনে খাড়া হয়েছিল, উনি যথেষ্ট ভোট পেয়েছেন, যথেষ্ট সারা মানুষ দিয়েছে। বিশেষ করে আমাদের সেন্টারের নাজিম সাহেব, মৌলানা নুরুল ইসলাম সাহেব, আমাদের সেন্টারের খারি জনাব লুৎফুর রহমান সাহেব, খারি জনাব রেহান আহমদ সাহেব, আমি আবু হানিফা এবং হাফিজ জামাল উদ্দিন সাহেব, উনি হয়তো এখন উপস্থিত নেই, ছিলেন, উনি হয়তো ক্লাস করিয়ে চলে গেছেন। আমাদের যে ছোট্ট ছোট ছোটমণিরা ওরা এখানে আসছে, আপনারা যে এখানে এসে উনাদের সাথে কৌশলাদি বিনিময় করেছেন, উদ্বুদ্ধ করেছেন, আসলে সত্যি আমরা আনন্দিত, সত্যি আমরা গর্বিত। আপনাদের প্রত্যেকের কথা শুনে আমাদের খুব ভালো লাগছে। আমরা আল্লাহর কাছে খায়মানু বাক্যে এটাই দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই কথাগুলা, যদিও কোরআন হাদিসের আলোকে আমরা সঠিকভাবে বলতে পারি না, দু একটা কথাও যদি আল্লাহর কাছে কোরআন শরীফের ওসিলায়, আল্লাহর হবিবর ওসিলায়
যদি মকবুলিয়ত হয়, এই দুই একটা কথার খাতিরে যেন আল্লাহ আমাদের পিছনে গুনাহকে ক্ষমা করে দেন। আমি পরিশেষে এই কথাই আপনাদেরকে বলছি যে আজকে আপনারা মেহমান যারা এসেছেন, বলতেছি পরিশেষে যে আপনাদের পরামর্শ, আপনাদের আশা, আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং টরন্টোবাসীদের প্রতি আমাদের এই উদারত আহ্বান, কোরআন শরীফের খেদমত যেখানেই হয় আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শরীফের খেদমতে পাঠিয়ে দিবেন, যাতে যারা কোরআন শিক্ষা করতে পারে, নামাজ শিক্ষা করতে পারে, মা বাবার খেদমত সম্বন্ধে কিছু জানতে পারে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের খেদমতের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে নিজরে মনে করি আর আমার ত্রুটিও আমি এখন জানতে পারাই আমার আবুল কালাম ভাই, জাহাঙ্গীর ভাই আসলে অকপটে আসলে আন্তরিকভাবে সাহেব কিবলার দারুল কিরাত পড়ছেন যখন, তাতে অবশ্যই এই পরিবারের আন্তরিকতা আছে। আমি আশা করি আগামীতে ইনশাল্লাহ দারুল কিরাত তো বিশ্বর ওয়ার্ল্ডর সব জায়গাতর জানরা আপনারা, আমেরিকা, লন্ডন সব জায়গাত আছে। আগামীতে ইনশাল্লাহ এই ধরনের গুণী ব্যক্তিজন আমাদের কমিটির অন্তর্ভুক্ত আমার ইকবাল ভাই, এরা সারারে লইয়া হয়তো প্রাথমিক পর্যায়ে খুব তাড়াহুড়া করিয়া আমরা একটা তা শুরু করছি। তো আমার দাবি রইল, জানি না আমি আগামী বছর হায়াতে পাইমু কিনা, আমি স্টার্ট আসলে শুরু হয়েছে জিনিসটা, আমি বিদায়ী অনুষ্ঠানও করিম, আপনারা এই ধরনের জ্ঞানী গুণী ব্যক্তিজনে কোরআনের খিদমত চালাইয়া যাইতা। আসলে আমিও আমানত হিসাবে সাব কিবলার আমানত, আর জানি না এই আমানতটুকু কতটুকু দায়িত্ব পালন করছি, আমার মন ভরে গেছে। আসলে যে সমস্ত জ্ঞানী ব্যক্তিবর্গ আইয়া আমরার সাথে যোগাযোগ কররা, তারা ইটা পাররা, আমি মনে করি এরারে যদি অন্তর্ভুক্ত রাখা হয়, ক্রমান্বয়ে সিলসিলা হয়তো আমি থাকতাম না, আমার ছেলে অংশগ্রহণ করবো, আমারও ভাইটা হইন না দেখবো আমার বাবা আসলা, আর এই কোরআনর খেদমর জারিতা হবো কিয়ামত পর্যন্ত। আর আমরা জানি আল্লাহ রসুলে ফরমাইছন, ইজা মাতাল ইনসানিন কাতা আনু আমালুহু ইল্লা মিন সালাদাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন আও ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মানুষ মারা যাওয়ার বাদে তিনটা জিনিস বাকি থাকে, এর মাঝে একটা হইল যদি কেউ কোরআন শরীফ শিক্ষা দেয়, নেক আওলাদ তৈয়া যায়, সদকায়ে জারিয়া রাখিয়া যায়। আও একটা খেদমতর লোকে যদি আপনারা সংশ্লিষ্ট থাকেন, বিশেষ করে আমার বাইয়ে নেক কামও সেও আসলে টাকা পয়সা দিয়াও যে পরিমাণ লাভবান হয়, আসলে নেক কামও যদি সেউরে উদ্বুদ্ধ করে সমমান সবর বাকি হয়। যেদিন তো নে শুনছই আমার ভাই ইকবাল ভাই শোনা মাত্র অনেক ধরনের আমার সাহায্য সহযোগিতা পরামর্শ করিয়া হয়েছেন ভাই। ইনশাআল্লাহ সাহাব কিবলারি দারুল কিরাত আমি যখন শুনছি আপনি এর মাঝে আসেন, আমি ইনশাআল্লাহ যত ধরনের পরিচিত যারা আছে আমি সহযোগিতা করব। আগামীতে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা এই কেনাডার জমিনও শুধু একটা সেন্টার নাই, ক্রমান্বয়ে একটা বাদে একটা ইনশাআল্লাহ আরো হইব। আর এই ধরনের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গরে আমরা এই সেন্টারের সাথে দারুল কিরাতের সাথে আমরা মানে সংশ্লিষ্ট হিসাবে এরারে আমরা এই কমিটি করি আমরা ইনশাআল্লাহ পরিচালনা করব। আমি আপনার খেদমত আমার পক্ষতনে আমার ভাই আওয়াই আন্তরিক ধন্যবাদ, তাহলে দুই একটা কথা হওয়ার লাগি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবে হইয়া গেছেন এর আমার আগে। আর এগুলো আমার ছোট থেকে জানি এই দারুণ খেরাত। আর ফুলতলির লগে আমরা চিনি বহুত দিন ধরি। আর ফুলতলি রাতর বাদ পর্যন্ত আমি খাইছি। আমরা বাড়িতে যাইতা আমার দাদা মাইজন জনের লগে খুব আছিল। তো ওই হিসাবে দারুণ কথা শুনতেও একটু একটা অন্য লেখান ফিল করা যায়। তো ইকবাল ভাই যে সময় আমার ফোন দিয়েছেন দিয়া কইলা যে ভালো ভাই বলি ভাই আমি আছি, কোনো অসুবিধা নাই, যতটুকু আমার সার্বিক সহযোগিতা লাগে আমি করবো। আর ইটা ব্যাপারে খুব বেশি আগ্রহ থাকি আমি। আমার এক ফুয়াও দিয়েছি, আমরা ফ্যামিলির মাঝেও এক ফুয়া। তো সবও তারে হাফিজ বানাইতা, তো দিছেন হাফিজ বানাইতা। এখন তার বয়স হইল 8-9 বছর রানিং চলে। এখনো এই যে জোরে জোরে নমাজ পড়ে, হয় বাবা আমার পিছে কাড়াও আমি নমাজ পড়াই, এর চেয়ে আর কিতা। কিন্তু ইলা তো করা যায় না, ইটা দেশ বেচেন্টারে ইলা করা যায় না। ও খালি ফড়াই বা আর কিছু করতে পারে না, এইটা উপায় নাই। আমরা নতুন জামাত মসজিদে গিয়া কই বাবা আমার আমি জোদে লইতাম আজান দিতাম। এটা তারা আছেন তুমি তো আচ্ছা একটু দীর্ঘায়িত করলাম না, আমার সবার লগে আমি আছি আলহামদুলিল্লাহ। আমি যেন লাগে আমারে ফাইবা, যেন সহযোগিতা লাগে আমারে ফাইবা। আমার জীবনে আমি খবর হইলেও আমি আছি, এর কোনো অসুবিধা নাই। তো সবাই ভালো থাকা আর সবার সুস্বাস্থ্য কামনা করি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته وأزواجه وذرياته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله أسكرم داري قرآن ربغان وأوار بواري قبول فرماو. يا الله আমরা মুখতাসর যা হইলাম যা শুনলাম তামামের মাঝে তো ভুলভ্রান্তি হইছে, দয়া করে আমরারে মাফ করে দাও। আল্লাহ, দুই একটা কথা যদি কোরআন হাদিসের আলোকে তোমার কাছে মকবুল হয়ে যায়, পছন্দ লাগি যায়, ও আলোচনা খন্ডে কবুল করিয়া আমরার জিন্দগির তামাম গুনারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা ফানেওয়ালা বাচ্চান তোর সিনারে খুলি দেও। ইয়া আল্লাহ, আমরা বাচ্চানতে কোরআন শিখার লাগি আইসুন, শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ, এই বাচ্চান তোর দিন দিন তরক্কির সহিত আল্লাহ তুমি হেফাজত রাখিও। মা বাবার খেদমতর লাগি বাচ্চান তোরে তুমি কবুল করিও। ইয়া আল্লাহ, উস্তাদ হলার আল্লাহ গুণীজনের খেদমতর লাগি কবুল করিও। ইয়া আল্লাহ, এই কানাডার জমিন আল্লাহ ইসলাম প্রচারের স্বার্থে আল্লাহ লিওয়াজহিল্লাহ হিসাবে আমরারে দিনের কাজ করার তৌফিক দিও। আল্লাহ, আজকে আমরা এখানে যে মেহমান হলাইছেন আল্লাহ, কোরআন শরীফের বাগানের উসিলায় তারারে মাফ করে দিও। আল্লাহ, আমরারে মাফ করে দাও। আমরার কবরবাসী মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ, আমরা যে যে খাজো আছি মাওলা, আমরা প্রত্যেকের খাজোর মাঝে বরকত দাও। ইয়া আল্লাহ, আমরা যে যে গাটো আটকি রইছি রে বা মাওলা, তোমার দয়া খান্দি তোমার নবীর উসিলা আল্লাহ তুমি উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করলাম, যেদিকে তাকাই সেদিকে আমরা গুনাহ করলাম, স্বীকার করলাম মাওলা। কোরআন শরীফের দীর্ঘ তিলাওয়াতের ওসিলায় আমরারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, অনেক মানুষ বেমার আছেন মাওলা, আমরার বেমারি হকলরে শিফা দাও। ইয়া আল্লাহ, আখরি দরখাস্ত মাওলা, আমরারে স্ট্রোক, ক্যান্সার, আলসার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক দিয়ে মারিও না মাওলা। মরণের সময় আমরারে জবানে কলমা জারি করে দিও মাওলা। দৌলতে ইমান নসিব করে জমিন থেকে আমরারে বিদায় দিও। আপনার পক্ষ থেকে অসংখ্য গণিত সালাম সোনার মদিনায় দয়াল নবীদের খেদমত পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত কলিমা পড়নেওয়ালা যত নরনারী কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দাও। বিশ্বের তামাম মুসলমান হকলরে আল্লাহ তুমি হেফাজত রাখিও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين. آمين آمين. وارحمنا برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.